সাংবাদিকরাই হচ্ছে বাংলাদেশের শত্রু, জনগণের শত্রু, রাষ্ট্রের শত্রু। আজকের বিষয় হচ্ছে দেশের কল্যাণে এবং অকল্যাণে সাংবাদিকদের ভূমিকা কি। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিষয়টি শুরু করছি। আজকের বিষয় হচ্ছে সাংবাদিকরা দেশের সকল বিষয়ে তাদের ভূমিকা কি। আসলে মূল বিষয়টা বলতে গেলে হয়তোবা আমাকে একটা পক্ষ, একটা মহল ভুল বুঝবে এবং তারা আমার শত্রু, অর্থাৎ ব্যারিস্টার সুমন যেমন বাংলাদেশের এই হামলাকারী সংসদ সদস্যরা যেমন বেপরোয়া হয়ে পড়েছে তার বিরুদ্ধে, ঠিক তেমনি আমার বিরুদ্ধেও বেপরোয়া হয়ে তার কিছু মহল তো আছেই, এখন হয়তোবা সাংবাদিকও হবে। আমি চাচ্ছি না আপনাদের এই সব বিষয়ে আমার কাছে না জানানোই উচিত, না জানতে চাওয়াই উচিত। কারণ হচ্ছে আপনি বোবার শত্রু নেই, এক কথায় শেষ। যাই হোক, এই সাংবাদিকরাই হচ্ছে এই দেশের সম্পদ। কিন্তু আমাদের দেশে, আমাদের বাংলাদেশের কালচার যেমন হয়েছে, টাকা ঘুষ না হইলে জন্ম নিবন্ধনও হয় না, ঘুষ না হইলে রোডে গাড়ি চালানো যায় না, ইনকাম ট্যাক্স না দিলে থাকা যায় না। মানে সর্বোপরি কথা হলো, বকশিস না দিলে কোনো কাজ যেমন করা যায় না, সাংবাদিকদের ঠিক সেই কালচারটাই পরিণত হয়েছে। আর সাংবাদিক হচ্ছে এমন সাংবাদিক যে নিজের নামও মানে লিখতে পারে না, তিনি সাংবাদিক। এরকম একটা বিষয় আছে। যার আয় ইনকাম নাই, যার চাল কিনতে হয় সাংবাদিকতা করে, সে হলো আমাদের দেশের সাংবাদিক। সুতরাং এই পেটের তাড়নায় আমাদের দেশের সাংবাদিকের হয়তোবা মুষ্টিমেয় সাংবাদিকরা এগুলো করার কারণে আমাদের সৎ আদর্শবান সাংবাদিকদের ক্ষতি হচ্ছে। দেখেন, আমি যখন ক্ষমতায় থাকবো তখন আমার কোনো দোষ নাই। আমার কাছে আসবে, সালাম দেবে, বকশিস দেব, টাকা দেব, হ্যাঁ, আমার কোনো দোষ নাই। যে আমার ক্ষমতা শেষ, আমার দোষ শুরু। আচ্ছা বলেন, আমি ক্ষমতা শেষ হওয়ার পর কি আমি কোনো দুর্নীতি, রাহাজারি, সন্ত্রাসী করতে পারবো? আমার ক্ষমতা নাই, শক্তি নাই। আমার যখন ক্ষমতা ছিল তখন আমি এগুলো করছি, তখন আপনারা এগুলো উপস্থাপন করেন যে আমি দুর্নীতি করছি। আজকে হাজার হাজার কোটি টাকা, বাংলাদেশের প্রায় 8 লক্ষ কোটি টাকা বাজেট, 1 লক্ষ কোটি টাকা তো আছে আমার বেঞ্জিরিরই। সুতরাং এই যে টাকা, একটা দেশ চালাতে পারে যে টাকা তার আছে, এ টাকা কি একদিনই করা সম্ভব? তখন তার এখানে আমি মনে করি এই দুর্নীতিবাজরা যারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যারা প্রকাশ করেনি, এখন করতেছে, সেই সাংবাদিকদেরকে আগে বিচারের আওতায় আনতে হবে, স্বচ্ছতার আওতায় আনতে হবে। এই সাংবাদিকই যদি কিছু সাংবাদিকই এই দেশের শত্রু, জনগণের শত্রু, রাষ্ট্রের শত্রু। এই সাংবাদিকদের কারণেই আজকে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। আমরা এই লুটপাটকারী এর আঘাতে আসি। আমরা ওই যে ডাঙ্গায় বসে জলের কুমিরের সাথে যুদ্ধ, এগুলো আমাদের শুনতে হয়। এই সাংবাদিকরা এখন বর্তমান একটা আইন করা হচ্ছে, কিন্তু সেটা কার্যক্রম এখনো শুরু হচ্ছে না। আমি চাই মিনিমাম একটা ছেলে আইএ পাস, সর্বনিম্ন আইএ পাস না হলে সে সাংবাদিকতা করার যোগ্যতা রাখে না, আমি মনে করি।
গেল এক, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আমার বিষয়ে কোনো প্রচার প্রসারণা ছিল না, ক্ষমতা যাওয়ার পর প্রচার হয়েছে, সেই সাংবাদিককে আগে বিচারের আওতায় আনতে হবে, সেই মিডিয়াকে আগে স্বচ্ছতার আওতায় আনতে হবে। তারা তখন কি কোথায় ছিল? যখন আমি লুটপাট করেছি, আমি মানে বেপরোয়া হয়ে পড়েছি, আমি ক্লিয়ারদেরকে মদত দিচ্ছি, আমি জামাতকে আমার সাথে দলে আইনে আমার পেশি শক্তি বড় করেছি, হ্যাঁ, তখন এই সাংবাদিকরা কোথায় ছিল, কোথায় আছে? সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি, সাংবাদিক এবং মিডিয়াকে আপনার দূরদর্শীদের মাধ্যমে এদেরকে একটা ম্যানেজমেন্টের আওতায় আনতে হবে এবং এদেরকে এমন ভাবে বলতে হবে যে দুর্নীতি যখন করেছে তখন তাকে প্রকাশ করতে হবে। একজন অবসরে যাওয়ার পর যার কোনো মানে কি বলবো, যার কোনো পাওয়ার নাই, শক্তি নেই, তখন তাকে ঘায়েল করা হবে, মিথ্যা অপবাদ দেওয়া হবে এবং তখন তাকে সত্যই অপবাদ দেওয়া হবে। কিন্তু সত্য যখন করেছিল তখন কি করেছিল? তখন 5,000 টাকা দিছে আর চুপচাপ হয়ে গেছে। তখন 10,000 টাকা দিছে, চুপচাপ ছিল নাকি? এখন তারে তো সব জায়গায় পাওয়া যাচ্ছে না, সে টাকাও দিচ্ছে না, হ্যাঁ, এখন তার বিরুদ্ধে অনেক অভিযোগ চলে আসছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, ডিজিটাল বাংলাদেশ, আমরা স্মার্ট বাংলাদেশে আসব। এই সাংবাদিকতা সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। এখন টিভি বলেন, পত্রিকা বলেন, হ্যাঁ, আর অন্যান্য সোর্স বলেন, তার চেয়ে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক এবং ইউটিউব। এই ফেসবুকের সাংবাদিক এবং ইউটিউবার সাংবাদিক যারা আছেন তাদেরকে একটা স্বচ্ছতার আওতায় আনতে হবে, তাদেরকে একটা অবস্থানে নিয়ে আসতে হবে। দেখেন, যদি সাংবাদিকরা এরকম হতো, কোনো মিডিয়া এরকম হতো, আমার মতো ক্ষমতা থাকাকালীন অবস্থায়, যেমন ব্যারিস্টার সুমনের মতো ক্ষমতা থাকাকালীন অবস্থায় তার দুর্নীতির চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে, তাহলে বোঝা যেত যে না, এই সাংবাদিক ঠিক আছে, এই পত্রিকা ঠিক আছে, এই টিভি চ্যানেল ঠিক আছে, এই ইউটিউব চ্যানেল ঠিক আছে, এই ফেসবুক পেজ ঠিক আছে। আসুন দেখি, আপনারা দেশের জন্য, জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য, হ্যাঁ, জনগণের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য কে কতদূর ভূমিকা রাখতে পারছেন। আসুন, তাহলে বোঝা যাবে যে না, আপনারা স্বচ্ছতার ভিতরে আছেন। আপনারা টাকা খাইছেন, টাকা পাইছেন, সব জি স্যার, হয় স্যার, গুড স্যার। যে আমার ক্ষমতা শেষ, আর একজনে আবার টাকা দিচ্ছে, যে ক্ষমতায় আসছে সে টাকা দিচ্ছে, এবং তারটা জি স্যার, হয় স্যার, গুড স্যার। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী সহ তথ্যমন্ত্রী উভয়কে বলবে, এই ফেসবুক এবং ইউটিউব প্লাস মিডিয়াগুলো যেগুলো আছে, এখন তো প্রায় 80% লোক স্মার্টফোন ব্যবহার করে, ইউটিউবের মাধ্যমে সকল কিছু জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। তো সুতরাং আমি বলবো, আমরা যারা সাংবাদিক আছে, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে এবং মিডিয়া, হ্যাঁ, আমি বলবো পেপার, পত্রিকা এবং টিভির চেয়ে কোনো অংশে কম না, তার চেয়ে আরো বরং বেশি হলো ইউটিউব এবং ফেসবুক। যাদের ইউটিউব পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, তাদেরকেও একটা স্বচ্ছতার আওতায় এনে তাদেরকে, আমি মনে করি হয়তোবা সরকার যদি একটা ভাতার ব্যবস্থা করা হয়, যাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে এবং সাংবাদিকতার মানে দৃষ্টিকোণ দিয়ে আগাচ্ছে, তাদেরকে একটা প্ল্যাটফর্মে এসে তাদের কিছু ভাতা দেওয়া হইলে হয়তোবা তারা দেশের এবং জনগণের কল্যাণে, পেটের ক্ষুধাটা একটু কম হলেই এই ঘুষের দিকে তাকাবে না, আর ঘুষের দিকে না তাকাইলেই অন্যায়টা প্রতিবাদ করা সম্ভব হয়। অন্যায় প্রতিবাদ করতে তার নিজের সবচেয়ে বড় যোগ্যতা হলো ক্যাপিটাল, টাকা। তার নিজের অর্থ না থাকলে সে অন্যায় প্রতিবাদ করতে পারে না। তা আমাদের এই
বাংলাদেশের যে সাংঘাতিক আছে তার 80% সাংঘাতিক হলো অর্থের অভাবেই তার স্বচ্ছতা আসতে পারে না। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, জোরালো অনুরোধ করছি, ফেসবুক পেজের মাধ্যমে যারা সাংবাদিকতা করতে চাচ্ছে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা সাংবাদিকতা করতে চাচ্ছে করছে, তাদেরকে এবং মিডিয়ার কিছু মানে জনবলদেরকে একটি ভাতার আওতায় এনে দিলে হয়তো বা আমরা দেশ এবং দেশের জনগণের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা থাকবে বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। সকলকে ধন্যবাদ।